ধ্যান মূলম গুরোর মূর্তিম। তুমি যে ধ্যান করতে বসবে, সে ধ্যান তুমি কার করবে? ভগবান দেবাদিদেব আদি গুরু শঙ্কর তিনি কাকে বলছেন? মা পার্বতীকে বলছেন যে জীব নানান কষ্টে দুঃখে জর্জরিত হয়ে আছে, সে কি করে থেকে মুক্তি লাভ করবে? কি করে এই বন্ধন, এই আসক্তি, এই ব্যথা, এই বেদনা থেকে কি করে বেরোবে থেকে? শঙ্কর মহাদেব দেবাদিদেব আদিগুরু বলছেন ধ্যান মূলম গুরোর মূর্তি। তুমি কি করো? তুমি একটু তোমার মনটাকে কনসেন্ট্রেট করো, মনটাকে তুমি একটুখানি একাগ্রভূমি করার চেষ্টা করো। কিসে? তুমি তোমার গুরুর মূর্তির ধ্যান করো। তোমার গুরুর যে বাইরে একটা পার্থিব রূপ আছে, শরীর আছে, একটা শরীরকে দেখতে পাচ্ছ, কিন্তু এই বাহ্যিক রূপটার মধ্যে তুমি একটু একটু করে ঢুকে দেখতে পাবে সেই শরীরটার মধ্যে একটা জ্যোতির্বলয় ছাড়া কিছু নেই। ওটা সম্পূর্ণ জ্যোতির্ময় শরীর, ওটা একটা চিন্ময় শরীর। ওই চিন্ময়ের থেকে প্রতি মুহূর্তে একটা অরা, একটা কমপ্লিট লাইট এমিট হচ্ছে। তুমি যত ধ্যান করবে তত গুরুর সেই জ্যোতির্ময় সত্তা তোমার চোখের সামনে প্রতিভাত হবে। এই চোখ তোমার চর্মচক্ষু নয়, এ তোমার অন্তশ্চক্ষু, যেটাকে ইংরেজিতে বলা হয় আই অফ অ্যাওয়ারনেস। তুমি যে মেডিটেট করবে, তুমি যে ধ্যান করবে, তোমার ধ্যানের অবজেক্ট কি হবে? তোমার ধ্যানের অবলম্বন কি হবে? কি অবলম্বন করে তুমি ধ্যান করবে? তোমার গুরুর শ্রীরূপে তুমি ধ্যান করো। যত তুমি গুরুর শ্রীরূপের ধ্যান করবে, একটু একটু করে দেখবে এই পার্থিব শরীরের মধ্যে একটা অপার্থিব শক্তির খেলা। আর সেই অপার্থিব শক্তির খেলা কেবল বাইরের জগতে নয়, ওটা পুরো ঘটতে থাকবে তোমারই হৃদয়ের মধ্যে। যত তোমার হৃদয়ের মধ্যে তুমি গুরুর শক্তির, গুরুর রূপের, গুরুর এই অপূর্ব বাহ্যিক রূপ যেটা, তারই মধ্যে যে আত্মিক রূপ আছে সেটা একটু একটু করে দেখতে পাবে, তখন তোমার মধ্যে যে আত্মা আছে, সেই আত্মার যে বিকাশ, সেই আত্মার যে প্রকাশ, সেই আত্মার যে স্বভাব, সেই ভাব তোমার মধ্যে জাগতে হবে। কি আনন্দ, কি আনন্দ! ধ্যান মূলম গুরুর মূর্তি। যখন তুমি গুরুর ধ্যানের মধ্যে একটু একটু করে লাগন হবে তোমার, হ্যাঁ, লাগন, সে লাগন যেমন যেমন একটু একটু করে হবে, আনন্দ, তোমার আনন্দ হবে। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুহ পদম। তুমি যদি পুজো করতে চাও, কিসের পুজো করবে? হোয়াট আর ইউ গোইং টু ওয়ার্শিপ ইন দিস ওয়ার্ল্ড? ওয়ার্শিপ nothing but the lotus feet of your guru. But that feet is not the physical feet only. মানে তার যে স্থূল যে একটা চরণ আছে, সেইটাই কেবল চরণ নয়। এই চরণের সেবা আশ্রম, মঠ, মন্দিরে গুরুদের প্রতিটা মুহূর্তে কত লোকে করে যাচ্ছে, বিনিময়ে সেরকম কিছুই পায় না। গুরুর আচরণের সেবা। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুহ পদম। এই গুরুর পদটা কি? এই গুরুর পদটা হচ্ছে, তার চরণটা কি? সেই চরণটা হচ্ছে স্টেট অফ কনসিয়াসনেস। বিশ্বব্যাপী যে কনসিয়াসনেসটা আছে, সেটাই তার চরণটা, সেটা কি সিম্বলিক্যালি আমার কাছে দেবে, সেটা পাদ। হ্যাঁ, সেটাই এই পদটা হচ্ছে একটা 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 স্থূল পা নয় গো, যে আমি তার পাটাকে সেবা করছি। যত তাঁর ধ্যান করবে, যত তাঁর রূপের ওয়ার্শিপ করবে, তাঁকে সর্বত্র দেখার চেষ্টা করবে, তাঁকে সর্বত্র সেবা করার চেষ্টা করবে, তাঁকে সর্বত্র প্রসন্ন করার চেষ্টা করবে, তত তোমার পূজা হচ্ছে, উপাসনা হচ্ছে। সেই উপাসনার মধ্যে দিয়ে তুমি তাঁর পাদ পূজাই করছো। তাঁর পাদ পূজা করতে গেলে কেবল তার চরণে দুটো ফুল, বেলপাতা, তুলসী দেওয়া নয়, তার পাদও হচ্ছে সবার মধ্যে তিনি, সব কিছুর মধ্যে তিনি চরাচর বিশ্বে সর্বত্র ব্যাপ্ত। ব্যাপ্তম येन চরাচরম তৎপদম তৎপদম। এই পদটা কি? এই পদটা হচ্ছে একটা স্টেট। ইটস এ স্টেট অফ অ্যাওয়ারনেস, এ স্টেট অফ কনসিয়াসনেস। তৎপদম মানে হচ্ছে তার পদটা, মানে পাটা নয়। তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই পদ হচ্ছে কি? ইটস এ স্টেট অফ কনসিয়াসনেস, অল পারভেসিভনেস। এটা হচ্ছে গুরুর পাদ। তো আমি যত তাঁর পূজা করব, তখন কি হবে? একটু একটু করে গুরুর এই বিশ্বব্যাপী যে পাদ, সেটাকে আমি একটু একটু করে অনুভূতির মধ্যে পাবো। হ্যাঁ, পূজা মূলম গুরুহ পদম, মন্ত্র মূলম গুরোর বাক্যম।
গুরু যে আমাকে যে মন্ত্রটা দিলেন, সেই মন্ত্রটা একটা বাক্য, তো তিনি তো একটা শব্দ উচ্চারণ করলেন তোমার কাছে। সেই মন্ত্রর সাথে সাথে তুমি জানবে যে তিনি যদি তোমাকে কোনো আদেশ দেন, তোমাকে কোনো নির্দেশ দেন, সেই মন্ত্র আর তোমাকে যে আদেশ এবং নির্দেশ দিলেন যে তুই এইটা করবি, তোর জীবনে তুই এটাকে অনুশীলন করবি, দেখবি এতেই তোর মন একদিন শান্ত হবে, তুই খুশি হবি, ভালো থাকবি। তাই ধ্যানমূলম গুরোর মূর্তি, পূজামূলম গুরুঃ পদম, মন্ত্রমূলম গুরোর বাক্যম, মোক্ষমূলম গুরু কৃপা।